মোহনবাগান টিমের আপফ্রন্টের কিন্তু একটাই সমস্যা দেখা দিচ্ছে, সেটা হলো গোল করার লোক না পাওয়া। কারণ তারা কিন্তু প্রতি ম্যাচে যথেষ্ট চান্সেস ক্রিয়েট করে এবং সেটা কিন্তু যখন ম্যাচে যখন এক্সজিটা দেখতে পাই আমরা দুটি দলে, তো সেক্ষেত্রে কিন্তু মোহনবাগানের এক্সজিটা অনেকটাই বেশি থাকে বাকি দলটার থেকে, মানে অন্য টিমটার থেকে। তো সেই সমস্যা কিন্তু সমাধান করার জন্য কিন্তু মোহনবাগান কর্মকর্তারা একজন গোল স্কোরারকে খুঁজছিলেন এবং সেরকমই কিন্তু তারা টার্গেটে রেখেছেন একজন প্লেয়ারকে, যে কিনা এই সিজনের শুরুতে কিন্তু ট্রায়াল দিতে মোহনবাগানে এসেছিল। আপনারা কি গেস করতে পারছেন? আমি আরও একটা হিন্ট দিচ্ছি তার সম্পর্কে। তিনি কিন্তু সুনীল ছেত্রীর করা বহু পুরনো রেকর্ডটা কিন্তু ভেঙেছেন, যে এক সিজনে সর্বোচ্চ গোলের রেকর্ড, এবং বর্তমান সিজনে তিনি কিন্তু 8 ম্যাচে 7টা গোল করেছেন আইজল এফসির হয়ে। এখনও কি আপনারা ধরতে পেরেছেন? হ্যাঁ বন্ধুরা, 24 বছর বয়সী ফুটবলারটির নাম লাল রেঞ্জুওয়ালা লাল বিয়াকনিয়া। তিনি কিন্তু এই সিজনে মোহনবাগানের হয়ে ট্রায়ালে এসেছিলেন, বাট তার কিন্তু ইঞ্জুরি ছিল, যে ইঞ্জুরির জন্য কিন্তু ট্রায়াল তিনি দিতে পারেননি এবং যথেষ্ট মন খারাপ হয়েছিল তারপর তিনি ফিরে গিয়েছিলেন আইজলে। সেখানে আবার কিন্তু আই লিগে শুরু করেন। তবে হ্যাঁ, আই লিগ এবং আইএসএল এর লেভেলের মধ্যে কিন্তু বিস্তর ফারাক আছে, সেটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। তো আর সেটা কিন্তু আমরা ডেভিডকে দেখেও আমরা বুঝতে পারছি। ডেভিড কিন্তু যখন মোহামেডানের হয়ে খেলতেন তিনি কিন্তু একজন গোল মেশিন ছিলেন আর কি। প্রায় প্রতি ম্যাচেই তিনি কিন্তু তার পা থেকে কিন্তু গোল বেরোতো, বাট তিনি কিন্তু এখন আইএসএল আসার পর কোচটাকে কিন্তু খেলাচ্ছেনই না। তো লালরিনজুওয়ালার কি এখন চান্স পাবেন কিনা সেটাও কিন্তু দেখা হয়, কারণ আপফ্রন্টে কিন্তু দুজন খেলোয়াড়, দুজন বিদেশি স্ট্রাইকার রয়েছেন, তার সঙ্গে সোহেল ভাটের মতো কিন্তু একজন দেশি স্ট্রাইকার রয়েছেন। তবে লালরিনজুওয়ালার একটা বড় গুণ হচ্ছে তিনি কিন্তু সেকেন্ড স্ট্রাইকারও খেলতে পারেন, অ্যাটাকিং মিডফিল্ডারও খেলতে পারেন, আবার লেফট উইঙ্গার হিসেবেও খেলতে পারেন। তো সেটা কিন্তু তাকে একটা বাড়তি অ্যাডভান্টেজ দেবে ওই পজিশনে। তো যাই হোক, এই প্লেয়ারটি কিন্তু মোহনবাগান কর্মকর্তারা কিন্তু নেক্সট সিজনে পেতে চাইছেন আইজল এফসির সঙ্গে। তার কিন্তু 30 এপ্রিল চুক্তি সম্পূর্ণরূপে শেষ হয়ে যাবে। তো তারপরে কিন্তু ফ্রি এজেন্ট হয়ে যাবে এবং অ্যাজ এ ফ্রি এজেন্ট তাকে কিন্তু মোহনবাগান দল নিয়ে পেতে চাইছে। তো মোহনবাগান ফ্যান্সরা তিনি যদি আপনাদের ক্লাবে আসে, তো তাতে আপনারা কি খুশি হবেন? আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। সো এই ছিল আপডেট ভিডিও, একটা ছোট্ট আপডেট ছিল। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আমাদের সমস্ত ভিডিও আপডেট নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এছাড়া আপনাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফলো করতে পারেন, লিঙ্ক আমি ডিসক্রিপশন ও ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো। সব মিক্সের ফলো দেন, ছোটোখাটো কিছু আপডেট শেখানো যাওয়ার চেষ্টা করে। দেখা হচ্ছে পরে ভিডিওতে। আপাতত বাই বাই, গ্লোরি ম্যান ইউনাইটেড।